হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। পুরী যাওয়ার নেক্সট পার্টটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো মাকে সবসময় বলতাম, আমাকে কিন্তু তুমি জয়েন্ট ফ্যামিলি দেখে বিয়ে দেবে না, আমি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো না। কারণ আমি মায়ের একটা মাত্রই মেয়ে ছিলাম। জানি না, অ্যাডজাস্ট করাটা হয়তো আমার মনে হলো ভগবানের ওপর নির্ভর করে, কিন্তু আমার কথায় কোনো কিছু যায় আসে না ভগবানের। তাই ভগবান আমার জন্য কিন্তু এত সুন্দর একটা ফ্যামিলি চুজ করে রেখেছিল। কারণ সত্যি কথা বলতে জয়েন্ট ফ্যামিলির আনন্দটাই এতটাই যে মজার বিষয় ছিল, আমি কিন্তু কোনোদিনও না আসলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাটার একেবারেই অন্যরকম ছিল। তো দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ পরপর কিন্তু ওনারা সিস্টেম বাই সিস্টেম সব কিছুই দিয়ে যাচ্ছিলো। পেপার, ফার্স্টে জলটাও কিন্তু বেশ ভালো ছিল। আর ওখানে দেখো পেপার পড়তে পড়তে অর্ধেকবাবুর ঘুম পেয়ে যাচ্ছে, কারণ এখানে দেখো সবাই যেন পেপার পড়তে ব্যস্ত, আর আমি তখন বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে ব্যস্ত। কারণ জানলার ধারে বসতে আমার এই কারণেই ভালো লাগে যে আমি প্রকৃতির মধ্যে হারিয়ে যাই, গাছপালা ছুটতে তো ছুটতে পু ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। তো চলো, এইখানে দেখো, এইখানে কিন্তু চলে আসলো চা অ্যান্ড বিস্কিট। আর অর্ধেক বললো, মা দাও চাটা আমি নিজেই বানাই। এখানে এসে অর্ধেক যেন কত বড় হয়ে গেছে, নিজেই কিন্তু সব কিছু করতে শিখে গেছে, কিভাবে কি করতে হয়। আসলে তাই নয়, ও কিন্তু ভীষণই এক্সাইটেড। তো দেখো, প্রথম আমরা বন্দে ভারতে জার্নি করছি। তো সত্যি কথা বলতে খুবই সুন্দর, খুব সুন্দর লেগেছে আমাদের। তো এখানে বিস্কিটটাও দারুণ ছিল। আর এখানে অর্ধেক কিন্তু চা বানাতেও শিখে গেল। তো দেখো, এখানে আমাকে চা বানিয়ে দিল, ছেলের হাতে বানানো চাটা আমি খেয়ে নিলাম, আর গোপুসোনাকে একটা বিস্কিট দিয়ে দিলাম। তারপরেই দেখো, চা খেতে খেতে আর এত সুন্দর ওয়েদার, তার মধ্যে জানলার ধারে বসেছি, ওফ আলাদাই একটা ব্যাপার। তো চলো, তারপরে দেখো বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছিলো, কারণ আমরা কিন্তু খুবই ভয় পেয়েছিলাম যে খুব হয়তো ঝড় হবে। তা জগন্নাথকে ডাকছিলাম, জগন্নাথ তোমার কাছে যাচ্ছি, তুমি কিন্তু রক্ষা করো। সত্যি কথা বলতে কি জানো, তুমি মন থেকে যাকে ভক্তি ভরে রাখবে সে তোমার পাশে অবশ্যই আসবে। আর আমি তো ভগবান ছোটোবেলা থেকেই বিশ্বাস করি। আর এখানে দেখো ব্রেকফাস্টটা কত সুন্দর। এই দেখো ব্রেকফাস্টে কী কী ছিল তোমরা দেখে নাও। জুস ছিল, একটা কেক ছিল, ওখানে স্যান্ডউইচ ছিল, ওখানে ছিল ডিম। তো দেখো কি সুন্দর মেয়োনিজ, ওখানে কিন্তু গোলমরিচ গুঁড়ো। এই দেখো, তোমাদেরকে আগেও বললাম অদ্রি কিন্তু এখানে অনেক কিছু একা একা শিখে গেছে। তো এখানে দেখো টোস্ট মানে বাটার দিয়ে ওটা বানিয়ে দিচ্ছে আমাকে। দেখো খেয়ে অবশেষে কিন্তু কতক্ষণই বা সময়টা দিতে পারে। তো দেখো খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়লো। আর তারপরে কিন্তু সুযোগ বুঝে আমি একটা রিলস বানিয়ে নিলাম। অবশেষে জয় জগন্নাথ বলে আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়লাম। নেক্সট ভিডিওটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো টাটা, কেমন লাগলো অবশ্যই জানিও।